একটা আলাদা মজা পাচ্ছি, যেটা কাজের মধ্যে একা একা পাওয়া যায় না। সবার সঙ্গে যেরকম কাজ করলে আনন্দ পাওয়া যায়, সত্যি বেশ মজাও লাগে। কেউ লঙ্কার বোঁটা ছাড়াচ্ছে, কেউ আবার পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বের করে ফেলছে, আবার কেউ বা উনুন কী করে ধরাবে বুঝতে পারছে না, কেউ কোথায় বসবে সেটাই বুঝতে পারছে না। তারপর কেউ বা কী করে চাউমিনটা ঢালবে কড়াইতে সেটাও বুঝতে পারছে না। যাই হোক, আমি একটু সাহায্য করছিলাম। তারপর বেশিরভাগ কাজটাই ওরা নিজে নিজে করছিল। আমি শুধু ওর সামনে থেকে একজন দর্শক। সত্যি কিছুই করছিলাম না। তবে দেখলাম আমাদের চাউমিনটা ৩ প্যাকেট যেহেতু দিয়েছি, কড়াই একদম ভরে গেছে। মনে হচ্ছে ২ প্যাকেট চাউমিন করলে বেশ ভালো হতো, ৩ প্যাকেট একটু বেশি হয়ে গেল। ওরা পেঁয়াজ লঙ্কাগুলোও বেশ ভালো কেটেছে। তবে এই কড়াইয়ের থেকে, এই চাউমিনের থেকে জলটা কীভাবে আলাদা করব বুঝতে পারলাম না। সেহেতু বালতির উপরে এই ফুটো ফুটো গামলা পাতিয়ে তারপর চাউমিনগুলো ভালো করে ঢেলে এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলাম। দুজন মিলে আবার গাবলা ধরে আছে, আর বাকি সবাই বাইরে বসে খেলা করছে। এরা দুজন তো ঝামেলাই শুরু করে দিয়েছে। এ বলছে আমি পেঁয়াজ ভাজবো, ও বলছে আমি ডিম ভাজবো। আমি বললাম এরকম ঝামেলা করলে তো কারো কাজ হবে না, সেহেতু তোরা মিলেমিশে কাজ কর, একজন ডিম ভাজ, একজন পেঁয়াজ ভাজ, তাহলে কাজটাও এগোবে এবং তোদের মধ্যে ঝামেলা হবে না। তারপর একজন ডিম ভাজতে বসে পড়লো। আমি ভাবছিলাম এরা বোধহয় পারবে না, পরে ক্লাস 5-এ, তবে দেখো কত বড় হয়ে গেছে, ডিম ভাজতে শিখে গেছে, আর একজন তো হাততালি দিচ্ছে। যাই হোক, ভাবছিলাম যে কী করে কী করবে কি না করবে, তবে দেখলাম ডিমটা খুব সুন্দরভাবে ভেজেছে, দেখেও ভালো লাগছে। আর এই আনন্দের মাঝে আমি যেন কোথায় হারিয়ে গেছি। আমার মাথায় বোধহয় কিছুক্ষণের জন্য কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তারপর আর একজন বসে পড়লো পেঁয়াজগুলো ভাজতে। যাই হোক, ঝামেলা যেটা হচ্ছিল, কোনো কাজেই মনে হয় ঝামেলাটা বেশি ভালো সমাধান নয়। সেই সমাধান কী করে করা যাবে সেটা খুঁজে বের করাই আসল উপায়। তারপর পেঁয়াজ ভাজতে শুরু করেছে। পেঁয়াজ ভাজাগুলো সম্পূর্ণ হলে চাউমিনটা ঢেলে দেওয়ার পর হয়েছে একটা কাণ্ড। চাউমিন আর কড়াইতে ধরছে না। সেহেতু একটা জেঠির কাছ থেকে একটা কড়াই বড় দেখে চেয়ে নিয়ে এসেছি, একটু বড় মাপের। তারপর সেই কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে সে চাউমিনটাকে ঢেলে দিলাম। যাই হোক, যে ভয় পাচ্ছিলাম যে চাউমিনটা ভাজা হবে কি না, সেটা একটু মুক্ত হলাম। তারপর একটা দিদিভাই আমাদেরকে এই গ্রিন সসটা পাঠিয়েছিল। ভাবলাম চাউমিনের মধ্যে দেবো। তারপর ভাবলাম আবার যদি খেতে না পারি। তারপর সেটাকে না দিয়ে ডিম ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে সবশেষে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম।